প্রভু যিশুর পুনরুত্থানের সম্পূর্ণ দৃষ্টান্ত। আজকের আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তবে সঠিকভাবে বুঝতে পারবেন, নয়তো মিস করবেন। এই পৃথিবীতে অনেক মহাপুরুষ দেহ ত্যাগ করেছেন। প্রভক্তরা দেহ রক্ষা করেছেন, সাধুরা দেহ ত্যাগ করেছেন। এদের মধ্যে কেউই মৃত্যু থেকে আবার জীবিত হননি। যিশু একমাত্রই মরণ বিজয়ী। যিশুকে কবর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই যিশুর শত্রুরা তার কবর পাহারা দেওয়ার জন্য পিলাতের কাছে গিয়ে বললেন, মহাশয়, আমাদের মনে পড়েছে সেই প্রতারক যখন বেঁচে ছিল তখন বলেছিল 3 দিন পর আমি পুনরুত্থান করব। আপনি হুকুম দিন যেন ওর সমাধি গৃহ 3 দিন পর্যন্ত ভালোভাবে পাহারা দেওয়া হয়। যদি পাহারা দেওয়া না হয় তাহলে ওর শিষ্যরা এসে দেহটা চুরি করে নিয়ে যাবে। লোকেদের কাছে ওর শিষ্যরা জানাবে যিশু মৃত্যুকে জয় করে উঠেছেন। যিশুর কবর পাহারা দেবার বন্দোবস্ত করা হল। ও সৈন্যরা সেখানে গিয়ে কবর খানার মধ্যে পাথরের ওপর সিলমোহর করে দিনরাত পাহারা দিতে লাগল। শুক্রবার ও শনিবার কিছুই হল না। সমাধি গৃহ রবিবার ভোরে ভূমিকম্পের মতো কেঁপে উঠল। সৈন্যরা ভীষণ ভয় পেয়ে গেল। একজন স্বর্গদূতকে সেখানে দেখা গেল। কবরের পাথরখানা সরে গেছে আর সেই পাথরের উপর স্বর্গদূত বসে আছেন। কবর শূন্য। এই অপ্রত্যাশিত ঘটনা দেখে সৈন্যরা ভয়ে কাঁপতে কাঁপতে মৃতপ্রায় হয়ে গেল। পরে সৈন্যরা কিছুটা নিজেদের সামলে নিয়ে সজ্ঞানে দেখতে পেল কবর খোলা ও এর মধ্যে কিছুই নেই। তবে আর পাহারা দিয়ে কি হবে, সঙ্গে সঙ্গে শহরে ছুটে গেল ও এই ঘটনার কথা পুরোহিতের কাছে বলল। রবিবার খুব ভোরে কয়েকজন ধর্মপ্রাণ নারী যিশুর কবরের কাছে গেলেন। এই মহিলাদের মধ্যে মন্দালিনী মরিয়ম ও ছিলেন। কবরের কাছে এসে দেখলেন পাথরখানা সরানো, কবর খালি। এ ঘটনা দেখে মন্দালিনী মরিয়ম ভাবলেন যে তার প্রভুর দেহ হয়তো শত্রুরা চুরি করে নিয়ে গেছে। তখন তিনি পিতর ও যিশুর আরেকজন শিষ্য, যাকে অত্যন্ত ভালোবাসতেন, সেই যোহন কবরের কাছে এলেন। তারা এসে দেখলেন কবরের পাথরখানা সরানো ও কবর ফাঁকা। কাপড়গুলি কবরের মধ্যে পড়ে আছে, আর যে রুমাল তার মাথার কাছে ছিল সেটা কাপড়ের সাথে নেই, কিন্তু আলাদাভাবে পড়ে আছে। যিশুর ওই 2 জন শিষ্য আবার নিজের ঘরে চলে গেলেন। যিশুকে দেখতে না পেয়ে মরিয়ম কবরের কাছে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে তিনি কবরের দিকে হেড হয়ে দেখলেন 2 জন স্বর্গদূত যিশুর মাথা যেখানে ছিল সেখানে একজন ও অন্যজন যিশুর পায়ের কাছে বসে আছেন। তারা মরিয়মকে জিজ্ঞাসা করলেন, নারী, রোদন করছ কেন? মরিয়ম উত্তর করলেন, লোকে আমার প্রভুকে চুরি করে নিয়ে গেছে, কোথায় রেখেছে জানি না। এই কথা বলার পর মরিয়ম পিছন ফিরে দেখলেন যিশু দাঁড়িয়ে আছেন, কিন্তু চিনতে পারলেন না। যিশু মরিয়মকে জিজ্ঞাসা করলেন, নারী, রোদন করছ কেন? মরিয়ম তাকে বাগানের মালি মনে করে জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি যদি তাকে নিয়ে গিয়ে থাকেন তাহলে আমায় বলুন কোথায় রেখেছেন, কারণ আমি তাকে নিয়ে যাব। যিশু উত্তর করে বললেন, মরিয়ম। মরিয়ম ইব্রিয় ভাষায় তাকে বললেন, রুব্বিনী। এর অর্থ হল গুরু। যিশু মরিয়মকে বললেন যেন তিনি তাকে স্পর্শ না করেন, কারণ এখনও তিনি পিতা ঈশ্বরের কাছে যাননি। মরিয়ম আর থাকতে না পেরে ছুটে চললেন শিষ্যদের কাছে। সেখানে গিয়ে তিনি সাক্ষ্য দিলেন যে তিনি যিশুকে নিজের চোখের দেখে এলেন। সেই রবিবার দিন সন্ধ্যাবেলা যিশুর শিষ্যরা ইহুদিদের ভয়ে দরজা বন্ধ করে একটা ঘরে ছিলেন। সেখানে তারা তাদের গুরুর বিষয়ে আলাপ আলোচনা করছিলেন। এমন সময় যিশু তাদের মধ্যে গিয়ে দাঁড়ালেন ও তাদের বললেন, তোমাদের শান্তি হোক। যিশুকে দেখে শিষ্যরা ভীষণ ভয় পেয়ে গেলেন। তারা ভাবলেন যে তারা ভূত দেখেছেন কিনা। যিশু তাদের সাহস দিয়ে বললেন, তোমরা ভয় করছ কেন? আমার হাত ও পায়ের দিকে তাকিয়ে দেখো, এ যে আমি, সে সম্বন্ধে নিঃসন্দেহ হও। যিশু তখন শিষ্যদের বললেন, আমাকে স্পর্শ করে দেখো, ভূতের গায়ে আমার মতো মাংস ও হাড় থাকে না। শিষ্যরা যিশুর হাতে ও পায়ে পেরেকের দাগ দেখতে পেলেন। সেই ক্ষতস্থান দেখে তারা বুঝতে পারলেন যে উনি সেই ক্রুশবিদ্ধ যিশু। তিনি যে জীবিত আছেন সেই কথা বিশ্বাস করবার জন্য তিনি তাদের কাছে কিছু খাবার আছে কিনা জিজ্ঞাসা করলেন। তারা তখন যিশুর সামনে কিছু ভাজা মাছ ও মধু এনে দিলেন। যিশু তাদের সামনে বসেই ওই খাবার খেতে লাগলেন। আস্তে আস্তে শিষ্যদের বিস্ময়ে ভাব কেটে গেল। তারা নিজেদের মধ্যে গুরুকে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। তাদের প্রভু ও গুরুকে ফিরে পেয়ে তাদের ভয় কেটে গেল ও মনের সাহস ও অনেক বেড়ে গেল। যিশুর এই স্মরণীয় আবির্ভাবের সময় তার এক শিষ্য থোমা সেখানে ছিলেন না।
তিনি এলে পরে সবাই তাকে সব ঘটনা বললেন, কিন্তু থোমা কিছুতেই তা বিশ্বাস করলেন না। তিনি তাদের বললেন, নিজের চোখে পুনরুত্থান যিশুকে না দেখলে হাতে ও পায়ে সেই পেরেকের দাগ এবং বর্ষাবিদ্ধ তার সেই কুক্ষি দেশে হাত না দিলে তিনি যিশুর পুনরুত্থানের কথা বিশ্বাস করবেন না। সকলেই বললেন যে তারা তাকে স্বচক্ষে দেখেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন ও তিনি তাদের সামনে বসে ভাজা মাছ ও মধু খেয়েছেন। তবুও থোমা কিছুতেই বিশ্বাস করলেন না। ঠিক পরের রবিবার সন্ধ্যায় যিশুর শিষ্যরা আবার এক স্থানে উপস্থিত হলেন। এবার কিন্তু অবিশ্বাসী থোমা তাদের সাথে ছিলেন। হঠাৎ যিশু তাদের মধ্যে উপস্থিত হলেন। তাদের মাঝখানে দাঁড়িয়ে বললেন, তোমাদের শান্তি হোক। তারপর যিশু থোমার দিকে ফিরে হাতে পায়ে ও কুক্ষি দেশের ক্ষতস্থানে আঙ্গুল দিয়ে দেখতে বললেন। যিশু থোমাকে আরও বললেন, আর অবিশ্বাস না করে এবার বিশ্বাস করো। যিশুর এই কথা শুনে থোমা ভীষণ লজ্জায় পড়লেন। ব্যথিত হয়ে যিশুর পায়ে লুটিয়ে পড়লেন ও বললেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু তখন থোমাকে বললেন, তুমি আজ আমাকে নিজের চোখে দেখেছ বলে বিশ্বাস করলে, কিন্তু ধন্য তাহারা যাহারা আমাকে না দেখে বিশ্বাস করেছে। আজকের দৃষ্টান্ত এত দূর। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।